হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। পুজো পার্বণে বাঙালির ঘরে নাড়ু প্রায়ই হয়ে থাকে। গুড়ের নারকেল নাড়ুর একটা ইজি আর পারফেক্ট রেসিপি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। এরকম বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এখানে আমি 2 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর 2 কাপ কোড়ানো নারকেলের জন্য অ্যাড করে দিচ্ছি 1 কাপ আখের গুড়। গুড় দিয়ে নারকেল কোড়াটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি নাড়ুর পাক চলে আসবে, আর খুব অল্প সময়ের মধ্যে আমরা নাড়ু তৈরি করে নিতে পারবো। 2 থেকে 3 মিনিট মাখার পর যখন নারকেল থেকে জল বেরোতে শুরু করবে, তখন বুঝতে হবে যে ঠিকঠাক মাখা হয়ে গেছে। এই সময় আমি অলরেডি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে অ্যাড করে দিচ্ছি মাখানো নারকেল কোড়া। নারকেল কোড়াটা অ্যাড করার পর একভাবে নাড়তে থাকতে হবে, কেননা এটা কড়াইতে লেগে যাওয়ার ভীষণ টেন্ডেন্সি থাকে, তাই একভাবে নাড়াতে থাকতে হবে। 5 মিনিট পর অ্যাড করে দিলাম 1 কাপের 1/4 ভাগ পরিমাণ চিনি। চিনিটা অ্যাড করার জন্য খুব তাড়াতাড়ি পাক চলে আসবে, আর খুব ভালো নারকেল নাড়ু তৈরি হবে। গুড়ের নাড়ু তৈরি করার সময় কিছুটা এভাবে চিনি দিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তার বদলে কিছুটা গুড় এক্সট্রা ইউজ করতে পারেন, তবে চিনি দিলে খুব ভালো হয়। দেখুন কড়াইতে লেগে যাচ্ছে আর ভীষণ আঠালো ভাব চলে এসছে, এক জায়গায় পুরটা জড়ো হয়ে যাচ্ছে নারকেলটা, তার মানে পাকটা চলে এসছে ঠিকঠাক। এই সময় একটা পাত্রে ঢেলে ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি টেম্পারেচারটা একটু কমে যায়। আর 2-3 মিনিট ওয়েট করার পর হাতে ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে নারকেল নাড়ুগুলো গড়তে অসুবিধা না হয়, হাতে না আটকে যায়। 2-3 মিনিট ওয়েট করার পর টেম্পারেচারটা কমে যাওয়ার পরে এভাবে নাড়ুগুলো গড়ে নিতে হবে। নাড়ুর পাকটা খুব ভালো হয়েছে, নাড়ুর গাটাও খুব সুন্দর প্লেন হয়ে গেছে, দেখুন খুব সুন্দর নাড়ু তৈরি হয়েছে। আপনাদের আরো একটা নাড়ু করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে চেপে চেপে আর তারপরে হালকা হাতে গোল করে নিতে হবে, ঠিক এভাবেই। নাড়ুগুলো গড়া আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।